সমাজের কাজ করবার জন্য, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা আর্থিকভাবে দুর্বল, তাদের জন্য কাজ করার জন্য এই বিবেক মঞ্চ আমরা তৈরি করেছি। এবং আমরা আশা করছি আপনাদের আশীর্বাদের শুভেচ্ছায় বিবেক মঞ্চ অনেক দূর এগিয়ে যাবে। কারণ এই বিবেক মঞ্চের যিনি আসল মাতা তিনি হচ্ছেন চ্যানেল 10। নমস্কার, আমি তাপস নাগ। চ্যানেল 10-এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন প্রতি বছরই আমরা চ্যানেল 10-এর পক্ষ থেকে বর্ষা উৎসবের আয়োজন করে থাকি। আজ সেই বর্ষা উৎসব। প্রথমেই একটা কথা বলি, বর্ষা উৎসব মানে কিন্তু আমরা অনুষ্ঠানে অবশ্যই বর্ষাকে একটা আলাদা গুরুত্ব দেব। কারণ বর্ষা মানুষের কাছে একটা মনোরম ঋতু এবং বর্ষাকালে মানুষের মনে একটা অন্য ধরনের আবেগ অনুভূতি সঞ্চারিত হয়। বিশেষ করে কবি, সাহিত্যিক, শিল্পী, তাদের ক্ষেত্রে তো ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু পাশাপাশি এটাও বলে রাখি, আমরা সংবাদ মাধ্যম হিসেবে বর্ষা উৎসব পালন করলেও আমাদের সামাজিক জীবনের কিছু অসঙ্গতি, কিছু অবক্ষয়, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে প্রাধান্য পাবে। কারণ আমরা কেউ সমাজ বহির্ভূত জীব নই। অবশ্যই শিল্প বিনোদনের জন্য যেমন হবে, তেমনি সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন আমরা উপেক্ষা করতে পারি না। সামাজিক দায়বদ্ধতা রাখার চেষ্টা এখান থেকে অবশ্যই হবে। কাজেই সব মিলিয়ে বর্ষা উৎসবের প্রথমে যে কথাটা বলে নিলাম, অর্থাৎ বর্ষা তো অবশ্যই থাকবে, বর্ষা মূল বিষয়, তার পাশাপাশি অন্যান্য কিছু আনুষঙ্গিক বিষয় থাকবে। এবার আমি প্রথমে এক এক করে আমাদের আজকের প্রথম পর্বের যে শিল্পীরা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে সিদ্ধার্থ প্রামাণিক। সিদ্ধার্থ প্রামাণিকের পাশে রূপালী ঘোষ। রূপালী ঘোষের পাশে ফিরোজ আহমেদ। ফিরোজ আহমেদের পাশে অচিন্ত ভট্টাচার্য। অচিন্ত ভট্টাচার্যের পাশে অসিত ভট্টাচার্য। এবার আমরা চলে যাব অনুষ্ঠানের সূচনায়। আর সবচেয়ে বড় কথা যেটা, যে আপনারা জানেন আমাদের চ্যানেল 10 সংবাদ মাধ্যম হলেও যে সমস্ত বিভিন্ন অনুষ্ঠান মাঝে মধ্যে, অর্থাৎ বিশেষ বিশেষ অনুষ্ঠান হিসেবে যেগুলো করা হয়, সেক্ষেত্রে আপনারা দেখবেন আমাদের সবচেয়ে আগে যিনি প্রাধান্য পান তিনি হলেন রবীন্দ্রনাথ। সুতরাং অবশ্যই আমরা শুরু করব রবীন্দ্রনাথের গান দিয়ে। আর সেক্ষেত্রে আমাদের মধ্যে সিদ্ধার্থ প্রামাণিকের মতো একজন গুণী ব্যক্তিত্ব, যোগ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রয়েছে, তার কণ্ঠে আপনারা প্রথম গান শুনুন।
বর্ষার গানের রেশ ধরেই আমরা সিদ্ধার্থের পরবর্তী নিবেদনে চলে যাচ্ছি। তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ সরে বাদল ঝড় ঝরে, তপন হীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব। আধারে মিশে গেছে আর সব, ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়। যে কথা এই জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায় এমনই ঘন ঘোর বরিশায়। রবীন্দ্রনাথের কবিতার কিছু অংশের রেশ নিয়ে আমরা চলে যাব। আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন, আপনাদের পরিচিত প্রিয় মুখ, দীর্ঘদিনের কবি রূপালী ঘোষের কণ্ঠে স্বরচিত কবিতা পাঠে। মেঘবালিকার কল্পকথা। রাতের শেষে আধার নামে ভালোবাসার ফুল ফুটিয়ে, গন্ধ ছড়ায় কবির মনে, ভেসে ওঠে রত্ন প্রদীপ ভোর আকাশে। আজ যে শুধুই মেঘলা আকাশ, ক্লান্ত বাতাস,
ঘুমরে কাঁদে স্বপ্নগুলো, মেঘবালিকা হারিয়ে গেছে অবিশ্বাসের দ্বন্দ্ব জলে। আকাশ জুড়ে থমথমে মেঘ, মনের মধ্যে থমকে আছে কান্না ভরা বিষণ্ণতা। বিরহীকে সঙ্গে করে চলছো কোথায় মেঘবালিকা? ওরা তোমার কেউ না যেন, মিথ্যে তোমার বৃষ্টি ধারা। কাকে তুমি বাসলে ভালো, বিবর্ণ রং মাখলে গায়ে, এ তো তোমার দুঃখ বিলাস মেঘবালিকা। ছমছমিয়ে বৃষ্টি নামে, কাঁদছে আকাশ, কাঁদছে বাতাস গভীর প্রেমের যন্ত্রণাতে। কাদের জন্য দুঃখ বিলাস? কোন পাহাড়ে খুঁজছো তুমি গোপন প্রেমের গল্প কথা? ছমছমিয়ে বৃষ্টি এলো, ভীষণ তুমি কাঁদছো জানি, স্বপ্নটা তোমার হারিয়ে গেছে মূল্যবোধের অন্ধকারে। তাকে দেখো মেঘবালিকা, তোমার জন্য কাঁদছি আমি। তোমার মতো অঝোর ধারায় স্বপ্নটাকে ভালোবেসে, তোমায় দেখে কাব্য ভাষায় যারা রঙিন চোখে স্বপ্ন দেখে শুধু, তাদেরও সব স্বপ্ন মুছে সন্ধ্যা নামে গভীর রাতে। ঝাপটা মারে মান অভিমান, কান্না ভেজা বৃষ্টি বাদল। তোমার মতো দ্বন্দ্বে ভরা জীবন যাদের, তাদেরও কেউ বোঝে না গো অঙ্ক কষে। ভীষণ আমি কাঁদছি দেখো ঠিক তোমার মতো করে। আমার মাথায় কেউ রাখে না হাত, তোমায় কেন ভালোবাসি অঙ্ক কষে শুধু। তুমি ছাড়া কেই বা আছে আবার, ছোট্ট ছাদের চিলতে আকাশ হাতছানি দেয় ভালোবেসে। তবু আমি স্বপ্ন দেখি সারা আকাশ বিশ্ব জুড়ে। কে জানে কখন হারিয়ে যাবে আজন্ম চেনা ছায়াপথ। চলেই যাব মেঘবালিকা তোমার সাথে দূর বিদেশে। চেনা বাউল হাজার বাজাই না কো এক ধারাটা। তাকে দেখো ঈশান করে মেঘ জমেছে, সূর্য গেছে ডুবে। কাঁপছে আমার মাটি, তোলপাড় করে আসছে মৃত্যুবান। মনের মধ্যে জমেছে আজ ভীষণ ধুলো। স্বপ্নটা আমার হারিয়ে গেছে অবিশ্বাসের অন্ধকারে। ঘুম আসে না, ঘুম আসে না চোখে। তুমি কাঁদছো দেখে আমিও কাঁদছি তাই। মেঘবালিকা তুমি আমার সঙ্গী হবে, আসবে তুমি কাছে গভীর রাতে ঘুম পাড়াতে। নতুন করে স্বপ্ন দেখি বাঁচার, নতুন করে স্বপ্ন দেখি বাঁচার। ধন্যবাদ। অনেক কথা বলার ছিল, বলা হলো না মোটেই। সকল কথা রইল জমা, জমা রইল ঠোঁটেই। কাকে যে তুই বাসলি ভালো, সেই কি মূর্খতা। এখন শুধু খেলা করে অধীর নীরবতা। রূপালী ঘোষের পরবর্তী স্বরচিত কবিতায় চলে যাচ্ছি। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে গাছের পাতায়, বৃষ্টি পড়ে মাঠে, বৃষ্টি পড়ে দূর আকাশে, মেঘের ফাঁকে ফাঁকে বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়ে উদাস হাওয়ায়, রায় কিশোরীর চোখের পাড়ায়। ঘুরিয়ে আঁচল বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়ে নদীর বাঁকে, বৃষ্টি পড়ে সাগর মাঝে, শ্যামল ঘন নীলাঞ্চলে বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়ে নবীন মনে, বৃষ্টি পড়ে সবুজ প্রাণে, স্বপ্ন খোঁজে রূপকথারা বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, মন উড়ে যায় সুদূর প্রাণে। মন খারাপের গোপন ঘরে সঙ্গী খোঁজে বৃষ্টি পড়ে,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, জীবন যেন স্পর্শ খোঁজে শ্যামল উচ্ছ্বাসে। বৃষ্টি পড়ে ভালোবাসায়, কাজল পরা চোখের পাতায় কান্না ছড়ে। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে ফেসবুকেতে কালিদাসের কাব্য শ্লোকে মেঘবাল্লার সুর তোলে। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে চর্যাপতে বাউল কবি কাব্য খোঁজে কোন সুদূরের জলসাঘরে বৃষ্টি করে। বৃষ্টি পড়ে অফিস পাড়ায়, শ্যামবাজারে, উল্টো ডাঙায় প্রেমিক যুগল এক ছাতাতে। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে, অবগুণ্ঠন যায় যে উড়ে, ঘুম তাড়িয়ে সুখ হারিয়ে ফুটপাতেতে জল জমে। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে স্মৃতির পাতায়, অবুঝ মনের ব্যাকুলতায় তোমায় খোঁজে। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, রিম ঝিম ঝিম শব্দ তোলে, বুকের মাঝে একলা কোণে অশ্রু ঝরে। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। ধন্যবাদ। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঠং ঠং। ও পারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। অনেকক্ষণ বর্ষার কথা হলো, বৃষ্টির কথা হলো, কিন্তু আমি প্রথমেই বলেছি আমাদের তো আরো কিছু দায়িত্ব রয়েছে। বর্ষা বৃষ্টি এগুলো যেমন অনুষ্ঠানে থাকবে, পাশাপাশি আমরা চলে যাব যে কথা, যে গান মানুষকে উজ্জীবিত করবে, মানুষকে বাঁচার অনুপ্রেরণা যোগাবে এবং সমাজ জীবনের প্রতি পদক্ষেপে আজকে যে অবক্ষয়, আজকে যে ধ্বংসাত্মক রূপ আমরা দেখতে পাই সারা পৃথিবী জুড়ে, তার মধ্যেও তো কিছু আশ্বাসের দরকার আছে। সেই আশ্বাসের বাণী সঙ্গে নিয়েই আমাদের মধ্যে আসবেন যিনি রয়েছেন ফিরোজ আহমেদ। গ্রাম বাংলা, মাঠ ময়দান, তার আনাচে কানাচে ছড়িয়ে থাকা তার গান। আর ফিরোজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, নিজের গান, নিজের সুর, এবং সেই সমস্ত গান অবশ্যই মানুষের অন্তরে করাঘাত করে, যার জন্য ফিরোজ আজও ছুটে চলেছে গ্রাম থেকে গ্রামান্তরে। আমরা ফিরোজের কণ্ঠে এবার যাব। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তথই তথই থই ত্রিমি ধিমি দং দং, তথই তথই থই ত্রিমি ধিমি দং দং। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আর সমর
অনেক দধিচি হাড় দিল ভাই, দানব দৈত্য তবু মরে নাই। সুতা দিয়ে মোরা স্বাধীনতা চাই, বসে বসে কাল গুনি। জাগরে জোয়ান, বাদ ধরে গেল মিথ্যার তাঁত বুনি। দক্ষিণ করে ছড়িয়া শিকল, বাম করে বানহানি। এ নিরস্ত্র বন্দির দেশে হে যুগ শস্ত্র পানি। পূজা করে শুধু পেয়েছি কদলি, এইবার তুমি এসো মহাবলী। রথের সম্মুখে বসায় চক্র, চক্রধারীরে টানি। আর সত্য সেবিয়া দেখিতে পারি না, সত্যের প্রাণহানি। মশা মেরে ওই গরজে কামান, বিপ্লব মারিয়াছি। আমাদের ডান হাতে হাত করা, বাম হাতে মারি মাছি। মেনে শত বাধা, টিকটিকি হাঁচি। টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি। বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি, এবার সব্যসাচী। যা হোক একটা দাও কিছু হাতে, একবার মরে বাঁচি। নজরুল ইসলাম বহু আগেই কথাগুলো বলেছিলেন। আর সত্যি কথা বলতে গেলে এই গানের মধ্যে তো দেশাত্মবোধের ব্যাপার রয়েছেই। আর আমরা যেরকম সত্যেশ্বর মুখোপাধ্যায়, সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় বা সবিতাব্রত দত্ত, এদের কণ্ঠে এই ধরনের গান শুনতে যতটা অভ্যস্ত, অনেকদিন পরে আজকাল এই সমস্ত গান করার মতো ভালো শিল্পী প্রায় আমাদের চোখে পড়ে না। সেক্ষেত্রে ফিরোজ আহমেদ অবশ্যই একটা কৃতিত্ব দাবি করতে পারে। তবে ফিরোজের অন্য যে কৃতিত্ব, নিজের লেখা নিজের সুর, সেটা অন্তত একবার তোমরা যাবই। ঘুমন্ত ওই দু চোখে তুই জলের ছিটে দে, আর কতক্ষণ ঘুমাবি তুই মনের আনন্দে। ঘুমন্ত ওই দু চোখে তুই জলের ছিটে দে, আর কতক্ষণ ঘুমাবি তুই মনের আনন্দে। দেখতে কি তুই পাসনি ওরে, লেগেছে তোর পাশের ঘরে আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন লেগেছে।
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এই পণ্ড শ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি ও কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝোট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট। এ হৃদয় সে নীলাচল কাশী, মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেম এ, মদিনা কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, তেজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই। আসলে ফিরোজের লেখা সুরে গানটা শুনতে শুনতে মনে হলো যে আজকে যে একটা অস্থির পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার যে একেবারে নির্ভেজাল চক্রান্ত, প্রতিটি মুহূর্তে একটা যে বিষয়টা আমাদেরকে সবচেয়ে বেশি ব্যথিত করে, প্রতিটি মুহূর্তে একটা বিভেদের প্রাচীর তোলার চেষ্টা। এই জিনিসটা তো সর্বাগ্রে বন্ধ হওয়া উচিত এবং ভোট সর্বস্ব রাজনৈতিক দলগুলোর কাছে সবসময় আমাদের একটা কথা থাকবে। আমরা হয়তো সরাসরি কোনো রাজনীতি করি না, কিন্তু এই বার্তাটা থাকবে যে আপনারা যে দলই করুন, যে যাই করুন, মানুষগুলো কিন্তু মিলেমিশে আছে, তারা কিন্তু সংঘাত চায় না। তারা চায় আমরা সকলে ভারতবাসী, ভারতবর্ষ আমার দেশ, সে যে কোনো জাতির মানুষ হোক, ভারতের বুকে তারা সবসময় মিলেমিশে থাকতে চায়। যার জন্য আমরা সেই গানের কথা কি ভুলে গেছি? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সুতরাং এটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষের ছবিকে অন্তত চ্যানেল 10-এর পক্ষ থেকে এটুকু বার্তা আমরা সংবাদ মাধ্যম হিসেবে দিচ্ছি, এই ভারতবর্ষের এই সুন্দর ছবিটাকে আপনারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা যারা রাজনীতির নোংরা খেলা খেলেন সেটাকে বিকৃত করার চেষ্টা করবেন না। আপনাদের কাছে করজোরে এই অনুরোধ রেখে আমরা বর্ষা উৎসব আজকে বলেছি, তার মধ্যে আমাদের সামাজিক বার্তাও থাকবে। আবার আমরা চলে যাব সেই বর্ষায়, যেই বর্ষার মনোমোহিনী রূপ বা যেই বর্ষার আকর্ষণ আপনাদেরকে একটা সুন্দর মনোময় পরিবেশ তৈরি করে। তবে সবার আগে দেশটা বাঁচলে তবে তো আপনারা সেটা শুনবেন। আমরা যাই হোক, আমরা চলে যাব আবার রূপালী ঘোষের কণ্ঠে স্বরচিত কবিতা পাঠে। কেন ওই মুখ টানে বারবার, বাসের ফিরে চোখ চলে যায় বিষাদ ভরা ক্লান্ত মুখে। জানলা খোলা, হু হু করে ঢুকছে বাতাস, ঝাপটা মারছে জলের ছিটে। মানুষের চিৎকার, হুঁশ নেই তার, চোখ দুটি লাল, অকারণে চোখ চলে যায়। কোন হাসিতে রক্ত ঝরে, কোন রোমালে অশ্রু মোছে, গন্ধ ছড়ায় সবাই জানে। বহুদিন পরে চোখের সামনে নেমে এলো ভয়ঙ্কর কালো ছায়া, ভেসে এলো সেই চেনা গন্ধ, ক্লান্ত মুখ। মনে পড়ছে শেষ চিঠিটা, সেদিনের সেই রঙিন চ্যালেঞ্জগুলো,
সব কি সাদা কালো আজ? অপ্রত্যাশিত বৃষ্টি, এলোমেলো হাওয়া, তবু চোখ চলে যায় ওই মুখে। জানি অবৈধ, তবু নিরুপায়। বাইরে তুমুল বৃষ্টি, মাঝে মাঝে ভেসে আসে ঝড়ের হাহাকার। ডানা ঝাপটায় বিবেক, কেন ওই মুখ টানছে আমায়? মনে হচ্ছে কত শতাব্দী চেনা। মনে পড়ে যায় সেদিনের কথা। ও কি খুঁজেছিল আমার মতো টলটলে শিশির বিন্দু? চেয়েছিল কি এক ফোঁটা বৃষ্টির আশ্রয়? খুঁজেছিল কি পরন্ত বিকেলে ধান সিঁড়ি নদী? অবিশ্রান্ত বৃষ্টিতে ভেসে গেছে কি তার চেনা পথ? তীব্র গতিতে ছুটে চলেছে বাঁশ, জানলায় ভাসিয়ে দিলাম চোখ। এ কোন রহস্য খেলা করে মনে? কেন ওই মুখ তোলপাড় করে আজ? ওর বাড়িও কি জ্বলছে তাহলে? উদ্বাস্তু গৃহহীন, হাহা কে দিল নির্বাসন? কোন বৃষ্টি ভেজাবে আজ চিতার আগুন? নিজেকে গোপন রাখার উদ্ধত আশা নিয়ে নেবে গেল সে। আমি শুধু দূর থেকে বলি, বন্ধু, অঝোর বৃষ্টিতে সমর্পণ করো না নিজেকে। মন পেরিয়ে, শতাব্দী পেরিয়ে তুমি যেন ফিরে পাও স্বপ্নের বাড়ি। তুমি যেন ফিরে পাও স্বপ্নের বাড়ি। শুনলেন এবারের কবিতা। যদিও আমরা বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন থেকেই আসি, সেখানেও দেখা গেছে মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাটি যাও তো ছাতিয়া। তো তারই রূপালী ঘোষের কবিতায় তারই একটা মানে পরবর্তী বহু পরে সেই সব ধরনের কথাই অন্যভাবে ধরা দিয়েছে। যাই হোক, বর্ষার আঙ্গিকে আপনারা যেভাবে নিয়েছেন সেটা আপনাদের বিষয়। আমরা রূপালী ঘোষের শেষ কবিতায় চলে যাচ্ছি। তবু বেঁচে আছি, আমি আজ মৃত তোমার কাছে, তবু বেঁচে আছি। ঝলসানো মেঘে নিজেকে দিয়েছি বন্ধক, ঝড়কে ধরেছি হাতের মুঠোয় বন্ধু বলে। মৃত আত্মা কথা বলে কবিতায়, ছেগে ওঠে অস্থায়ী চরাচর। জয় পরাজয় শব্দটা খুব পুরনো আজকাল, বিশ্বাসী নয় পরজন্মে। দুঃস্বপ্নকে তাই তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ছুটে চলি এব্রো খেব্রো পথে। খুঁজে চলি আত্মনাদ আর উল্লাসের মাঝে ভালোবাসার বন্দর। সুর তোলে হাসি কান্না মাখা বিষণ্ণ রোদ্দুর। সেলিব্রিটি রোদ কপালে ভাঁজ ফেলে, কত কথা দাবি করে। ঘুম কেড়ে নেয় বিষণ্ণ সন্ধ্যায়, মফস্বলে জল জমে। জল থই থই আমার পাড়ায়, মেঘ ডাকে ছায়া ফেলে। শব্দ যত, যন্ত্রণা তত চমকায়। অন্ধকারে ফিসফাস শব্দ কারে বাজে। তোমাকে মনে পড়ে নির্জনতা মাখা দুটি চোখ, কফি আর কবিতা যাপন। ঝিমঝিম সুর খুঁজে চলে বেহাগের সুর। ঝড়ে উড়ে যায় রাতের লেখা চিঠি। ক্যাপিচনে উপচে পড়ে বিদ্যুৎ চমকায়। পকেট খালি, কেমন করে তোমার কাছে যাই? তোমার বুকেও হাজার একটা পাড়া, সেই পাড়ার ভিতরে স্যাঁতস্যাঁতে যন্ত্রণা। গভীর বিশ্বাসে ভাসিয়ে দিয়েছ নাও, সব কটা ঢেউ অজ্ঞাত কুলশীল। তোমার নিঃশ্বাসে আমার গন্ধ কই? সব সপে ভিজে ফিরছি বাড়ির পথে। কন্যা লুটায়, ভয় নেই, আমার দিকে তাকায়নি কেউ ফিরে।
এই আকাশ বাতাস সবচেয়ে তোমার নামে। শুধু অভিমানী মেয়ে ফিরে গেছে নিঃশব্দে, রেখে গেছে বৃষ্টির রিমঝিম সুর তোমার কানে, শুধু তোমার কানে, শুধু তোমারই কানে। ধন্যবাদ। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসছি পরবর্তী পর্বে। আধারে আলোক অনুভব, দুঃখে শোক, রোগে স্বাস্থ্যভান, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, হেথা সুখ ইচ্ছমতিমান, দ্বন্দ্বযুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান, স্বার্থ স্বার্থ সদা এই রব, হেথা কোথা শান্তির আকার, সাক্ষাৎ নরক স্বর্গময়, কে বা পারে ছাড়িতে সংসার, কর্মপাশ গলে বাধা যার, কৃতদাস বল কোথা যায়, জেনেছি সুখের নাহিলে শরীর ধারণ বিড়ম্বন, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিত নিশ্চয়, বিধিবান নিঃস্বার্থ প্রেমী এ জগতে নাহি তব স্থান, লৌহ পিণ্ড সহে যে আঘাত, মর্মর মূরতি তাকি সয়, হও জড় প্রাণ অতি নীচ, মুখে মধু অন্তরে গরম, সত্যহীন স্বার্থপরায়ণ, তবে পাবে সংসারে স্থান, বিদ্যা হেতু করি প্রাণপণ, অর্ধেক করেছি আয়ু ক্ষয়, প্রেম হেতু উন্মাদের মতো প্রাণহীন ধরেছি কায়া, ধর্মতরে করি কত মত, গঙ্গাতি শ্মশান আলয়, অসহায় ছিন্ন বাস ধরে দাঁড়ে দাঁড়ে উদর পূরণ, ভগ্ন দেহ তপস্যার ভারে, কি ধন করিন উপার্জন, শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার, তরঙ্গ আকুলে ভবঘোর, এক তরি করে পারাপার, হয়ে বাক্য মনো অগোচর, সুখে দুঃখে তিনি অধিষ্ঠান, মহাশক্তিকালী মৃত্যুরূপা মাতৃভাবে তারই আগমন, যোগ শোক ধর্মাধর্ম শুভাশুভ সব যাতনা, সব ভাবে তারই উপাসনা, জীবে বলো কেবা কিবা করে, ভ্রান্ত সেই জন যেবা সুখ চায়, দুঃখ চায় উন্মাদ হয়ে জন, মৃত্যু মাঙ্গে সেও যে পাগল, অমৃতত্ব বৃথা কিঞ্চন, যত দূর যাও বুদ্ধি রথে করি আরোহণ, এই সেই সংসার জলধি, দুঃখ সুখ করে আবুত্তম, পক্ষহীন শোনো বিহঙ্গম, এ যে নহে পথ পালাবা, বারংবার পাইছ আঘাত, কেন কর বৃথা উত্তম, ছাড়ো বিদ্যা জপ যজ্ঞ বট, স্বার্থহীন প্রেম যে সম্ভব, দেখো শিক্ষা দেয় পতঙ্গ, অগ্নি শিখা করি আলিঙ্গ, রূপমুগ্ধ অন্ধ পিতাহ, প্রেমমত্ত তোমার হৃদয়, হে প্রেমিক স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন, ভিক্ষুকের কবে বড় সুখ, কৃপা পাত্র হয়ে কিবা কর, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্ভব, অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধুরিতে বিদ্যমান, দাও দাও যে বা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যান, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ফিরে এলাম বিরতির পর। এই পর্বে আমরা পেয়ে গেছি দীর্ঘদিনের রবীন্দ্রসঙ্গীত শিল্পী
যার গান আপনারা প্রতিনিয়ত শুনে থাকেন পশ্চিমবঙ্গের নানা মঞ্চে এবং বিভিন্ন সরকারি অনুষ্ঠানে। আপনাদের সামনে এবারে জয়ন্তী সরেন। বাহ, প্রথম কথাই হচ্ছে আমি জয়ন্তী সরেনকে দীর্ঘদিন ধরে চিনি এবং দেখেছি রবীন্দ্রসঙ্গীত জগতে বর্তমানে একটা বিশেষ পরিচিতি বহন করে জয়ন্তী। আর সবচেয়ে বড় কথা, জয়ন্তীর শিক্ষা দীক্ষাটাও অন্য ধরনের, তার মধ্যে সেই শিক্ষাও রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, শুধু রবীন্দ্র গায়কই নয়, পাশাপাশি এই যে প্রত্যুৎপন্নমতিত্ব, যে কোনো রকম গান গাইতে গিয়ে কোনো জড়তা কোনো কিছুই তার মধ্যে দেখা যায় না। আর সবচেয়ে বড় কথা, রবীন্দ্রনাথ সম্পর্কিত যে বোধ, যে চিন্তা ভাবনা, রবীন্দ্রনাথকে হৃদয়ঙ্গম করা, অর্থাৎ রবীন্দ্রনাথকে না বুঝে রবীন্দ্রসঙ্গীত গাওয়া, এরকম শিল্পীও তো আজকাল কম দেখা যায় না। সেক্ষেত্রে জয়ন্তী সরেন অবশ্যই একটি অন্য আঙ্গিক বহন করে। তার চিন্তা ভাবনা, তার চেতনা, তার গায়কী সব মিলিয়ে এক কথায় অনবদ্য। আর শুধু আমার মুখের কথাই নয়, আপনারা তার পরবর্তী গানেও তারই ছোঁয়া পাবেন। নীলয়ঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীলয়ঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। কোন লক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, কোন লক্ষ্মীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জে
করেছিল পিপাসার্তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা। গগন শয়নে তপ্ত ধরণী করেছিল পিপাসার্তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা। মাটির কঠিনে বাধা হলো কি, দিকে দিকে হলো দীর্ণ, দিকে দিকে হলো দীর্ণ। মাটির কঠিনে বাধা হলো কি, দিকে দিকে হলো দীর্ণ, দিকে দিকে হলো দীর্ণ। নবয়ন করো জয় পতাকায় ধরাতল সমকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন মন্দির, ছিন্ন হয়েছে বন্ধন মন্দির। হে গম্ভীর, হে গম্ভীর, নীলয়ঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর। হে গম্ভীর, হে গম্ভীর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির। হে গম্ভীর, হে গম্ভীর, নীলয়ঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর। হে গম্ভীর, হে গম্ভীর। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি পরবর্তী পর্বে। হ্যালো আন্টি। টুনি, এই সময় কেবল তো ঠিক চলছে আমাদের। আরে না না আন্টি, আঙ্কেলকে 4-5 দিন পার্কে দেখিনি, তাই ভাবলাম আমি নিজেই গিয়ে একবার দেখা করে আসি। ভালো করলে এসে। আজ আঙ্কেলের শরীরটা ভালো নেই। আচ্ছা। এসো, ভেতরে এসো। আরে আয়রন ম্যান, কি হলো? উইকনেস রে বাবু, ক্লান্তি। কিছু খেয়েছেন? এখন না রে বাবা, পরে খাবো। আজ তো সানডে, হামেশার মতো আপনি পায়েস খাবেন না আজ? সামনের রোববার খাবো, সামনের রোববার। আমি সব জানি, বাড়িতে পায়েস বানিয়েছিল, তাই আমি ভাবলাম আপনাদের দুজনের জন্যও নিয়ে আসি। আন্টিকে বেশি দেবেন না, আপনি খেয়ে নিন সবটা। कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL, कनेक्शन दिल से। ফিরে এলাম বিরতির পর। এই পর্বে আমাদের মধ্যে যে শিল্পীরা রয়েছেন তাদের সঙ্গে আগে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে আবৃত্তিকার শ্রী ত্রিধা মজুমদার, শ্রী ত্রিধার পাশে সঙ্গীত শিল্পী গার্গী চ্যাটার্জি, গার্গী চ্যাটার্জির পাশে তবলায় পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য, অচিন্ত ভট্টাচার্যের পাশে কিবোর্ডে অসিত ভট্টাচার্য। আমরা এই পর্ব শুরু করব। প্রথমে আমাদের মধ্যে যে আবৃত্তি শিল্পী রয়েছে শ্রী ত্রিধা, শ্রী ত্রিধার কণ্ঠে প্রথমে আমরা একটা কবিতার আবৃত্তি শুনব। আজ আমি আবৃত্তি করতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলারাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার।
কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিক মোর, এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। আবৃত্তির পর এবার আমরা চলে যাব গানে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চ্যানেল 10-এর বিশেষ অনুষ্ঠানে, প্রতিটি বিশেষ অনুষ্ঠানের নিয়মিত মুখ এবং সঙ্গীত জগতে দীর্ঘদিনের পরিচিতি। আর আপনারা জানেন গার্গী চ্যাটার্জি অত্যন্ত গুণী শিল্পী, আপনারা বারে বারেই তাকে দেখে আসছেন। পশ্চিমবঙ্গে অত্যন্ত পরিচিত শিল্পী। আমরা গার্গীর কণ্ঠে একটি গানে এবার চলে যাব। আকাশিয়া রঙের
যাব কবিতা আবৃত্তিতে। আমরা শ্রী ত্রিধার কণ্ঠে আরেকটা আবৃত্তি শুনব। জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজের, শুনবো না, ও সব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একশা কাপড় জামায়। গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাছে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলোবালি, যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপ কথার, সে রূপ কথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সে সব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর। আজীবনে লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক
দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। এতক্ষণ শ্রী ত্রিধা মজুমদারের কণ্ঠে আবৃত্তি শুনলেন। আমরা আবার চলে যাব গার্গী চ্যাটার্জির কণ্ঠে। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরে আসছি পরবর্তী পর্বে। আধারে আলোক অনুভব, দুঃখে সুখ, রোগে স্বাস্থ্যভান, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, হেথা সুখ ইচ্ছমতিমান, দ্বন্দ্বযুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান, স্বার্থ স্বার্থ সদা এই রব, হেথা কোথা
কেবা পারে ছাড়িতে সংসার। কর্মপাশ গলে বাঁধা যার, কৃতদাস বল কোথা যায়। জেনেছি সুখের নাহিলে শরীর ধারণ বিড়ম্বর। যত উচ্চ তোমার হৃদয়, তত দুঃখ জানিত নিশ্চয়। বিধিবান নিঃস্বার্থ প্রেমী এ জগতে নাহি তব স্থান। লৌহ পিণ্ড সহে যে আঘাত, মর্মর মূরতি তাকি সয়। হও জড়প্রাণ অতি নীচ, মুখে মধু অন্তরে গরম। সত্যহীন স্বার্থপরায়ণ, তবে পাবে সংসারে স্থান। বিদ্যা হেতু করি প্রাণপণ, অর্ধেক করেছি আয়ু ক্ষয়। প্রেম হেতু উন্মাদের মতো প্রাণহীন ধরেছি কায়া। ধর্মতরে করি কত বধ, গঙ্গাতি শ্মশান আলয়। অসহায় ছিন্ন বাস ধরে দাঁড়ে দাঁড়ে উদর পূরণ। ভগ্ন দেহ তপস্যার ভারে, কি ধন করিল উপার্জন। শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার। তরঙ্গ আকুলে ভবঘোর, এক তরি করে পারাপার। হয়ে বাক্য মন অগোচর, সুখে দুঃখে তিনি অধিষ্ঠান। মহাশক্তিকালী মৃত্যুরূপা, মাতৃভাবে তারই আগমন। রোগ শোক ধর্মাধর্ম শুভাশুভ সব যাতনা, সব ভাবে তারই উপাসনা। জীবে বলো কেবা কিবা করে, ভ্রান্ত সেই জন যেবা সুখ চায়। দুঃখ চায় উন্মাদ সে জন, মৃত্যু মাঙ্গে সেও যে পাগল। অমৃতত্ব বৃথা কিঞ্চন, যত দূর যাও বুদ্ধি রথে করি আরোহণ। এই সেই সংসার জলধি, দুঃখ সুখ করে আবুত্তম। পক্ষহীন শোনো বিহঙ্গম, এ যে নহে পথ পালাবা। বারংবার পাইছ আঘাত, কেন কর বৃথা উত্তম। ছাড়ো বিদ্যা জপ যজ্ঞ বট, স্বার্থহীন প্রেম যে সম্ভব। দেখো শিক্ষা দেয় পতঙ্গ, অগ্নি শিখা করি আলিঙ্গন। রূপমুগ্ধ অন্ধ পিতাহ, প্রেমমত্ত তোমার হৃদয়। হে প্রেমিক স্বার্থ মলিনতা, অগ্নিকুণ্ডে কর বিসর্জন। ভিক্ষুকের কবে বড় সুখ, কৃপা পাত্র হয়ে কিবা কর। দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্ভব। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধুরিতে বিদ্যমান। দাও দাও যে বা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যান। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ফিরে এলাম বিরতির পর। এই পর্বে যে শিল্পীরা রয়েছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে আবৃত্তি শিল্পী অমৃতা ভট্টাচার্য। অমৃতা ভট্টাচার্যের পাশে সঙ্গীত শিল্পী তাপস মুখোপাধ্যায়। তাপস মুখোপাধ্যায়ের পাশে রবীন্দ্রসঙ্গীত শিল্পী চন্দ্রা মহলানবিশ। চন্দ্রা মহলানবিশের পাশে তবলায় পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য। অচিন্ত ভট্টাচার্যের পাশে কিবোর্ডে অসিত ভট্টাচার্য। আমরা এই পর্ব শুরু করব তাপস মুখোপাধ্যায়ের গান দিয়ে। পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনব তাপস মুখোপাধ্যায়ের কণ্ঠে। আশা
মধুমুখর করেছ দান। শুনলেন তাপস মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবার আমরা যাব কবিতায়, শিল্পী অমৃতা ভট্টাচার্য। আমার আজকে প্রথম নিবেদন কবিগুরুর কবিতা সোনার। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাড়িকে ফেরাও তরি কুলেতে এসে। যেহ যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরুণী পরে। আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে ধরে বিধরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল। পরবর্তী নিবেদন কবি কৃষ্ণা বসুর কবিতা ভরা বর্ষার গান। বৃষ্টি পড়ে ঘর দুয়ারে, বৃষ্টি পড়ে বনে, বৃষ্টি পড়ে অন্ধকারে, বৃষ্টি পড়ে মনে। রুক্ষ গৃহস্থলী জুড়ে বৃষ্টি ঝমঝম, কলহ কোট খড় বাতাস আজকে কিছু কম। বৃষ্টি এলে চুপ করে যায় অভিযোগের ঝড়, মুখের ওপর বুকের ওপর ও বৃষ্টি তুই পড়। বৃষ্টি আসুক পাতাল থেকে, বৃষ্টি আকাশ থেকে, ব্যাঘ্র বাতাস মিলন মন্ত্রে উঠছে হেঁকে হেঁকে। বৃষ্টি এলো খোড়া পোড়ায়, বৃষ্টি এলো আজ আকাশ জুড়ে বঙ্গে মাতে বিদ্যুৎ আর বাজ। বৃষ্টি এসে উঠোন ভাসায়, বৃষ্টি বাগান চাটে। উপবাসী বসুমতির ঠোঁট দুখানি ফাটে, ফাটা ঠোঁটের অসুখ থেকে সদ্য সারে নারী। বৃষ্টি এমন ম্যাজিক জানে, বৃষ্টিতে স্নান সারি। ওমে আর বৃষ্টি জলে অমন ভিজো না। কি ভিজবো কি? জ্বালা পোড়ার জীবন যাতনা। ভিজে কি আর চোট সারে গো? ভেজায় আছে কি?
গত জন্মের পর জন্মের সারা জন্মের ঝি। তবু বৃষ্টি আয় না মানিক, বৃষ্টি জীবন ছেঁচা। অন্ধকারে ঝড় বাদলে ডাকেন লক্ষ্মী পেঁচা। নবীন মেঘে বৃষ্টি এলো, বৃষ্টি জীবন জুড়ে। নারী জন্মে জম্বু দ্বীপে কেবল গেছি পুড়ে। বৃষ্টি পড়ে ঘর দুয়ারে, বৃষ্টি পড়ে বনে। বৃষ্টি পড়ে অন্ধকারে, বৃষ্টি পড়ে মনে। বৃষ্টি পড়ে অন্ধকারে, বৃষ্টি পড়ে মনে। বৃষ্টি পড়ে অন্ধকারে, বৃষ্টি পড়ে। আমার পরবর্তী নিবেদন কবি অনিন্দ্য মুখোপাধ্যায়ের কবিতা বর্ষা। বর্ষা এসে হাত ছোঁয়ালো কয়েক গাছা চুলে। তাকে বললাম সর্দি হবে, জল বসলে চুলে। ফ্যাচ ফেঁচিয়ে হাঁচবো ভীষণ, দু চোখ হবে লাল। ফের ভেজাবো, বর্ষা আমায় জানিয়েছিল কাল। কাল কেটেছে, আজ হয়েছে, বৃষ্টি গেছে থেমে। আমিও আমার স্বভাব মতন ফের পড়েছি প্রেমে। রোদের প্রেমে ঈষৎ ঘেমে চষেছি পাড়াময়। বর্ষা রোদে পাত্তা পাবে তাও কখনো হয়? চিলতে হেসে মিথ্যে কেশে খাকড়ে দিয়ে গলা, খুচরো গুনে দোকান থেকে কিনেছি হজমোলা। দুপুর থেকে বিকেল হলো, বিকেল থেকে সাঁঝ। বর্ষা বোধ হয় ব্যস্ত আছে, তাই এলো না আজ। সন্ধ্যা শেষে নিরুদ্দেশে ছুটিয়ে দিয়ে গাড়ি। এমন সময় মে আই কামিং, একটু আসতে পারি? রিমরিনি এক কণ্ঠ, আমার এই কণ্ঠস্বর চেনা। বর্ষা, বলো কি ভেবেছিলে আজকে আর আসবো না? এই দেখে নাও, আজও তোমার চুলের ডগা ছুঁয়ে নামছি আমি ছদ্মবেশে বৃষ্টি কণা হয়ে। ভিজিয়েছি চুল, সর্দি কাশি চা হয়ে যাক, তাও আজকে শুধু আর একটিবার আমায় মেখে নাও। মখমলি সেই স্পর্শ তোমার, কাঁপছে সারা গা। শরীর আমার অবশ, গাড়ি আর যে চলে না। আবছা আলোয় বর্ষতি নেই, বর্ষা প্রবাহিনী। বর্ষা, আমি তোমার কাছে আজ অনেক কালের ঋণী। কেউ ডাকেনি এমন করে, যেমন করে ডাকো। অশ্লিষ্ট আধ ভেজা গায়ে, তাই তো বলি আরো। আর থাকে না হুঁশ, চলে যায় তেপান্তরের মাঠে। বর্ষা এখন আলতো করে স্পর্শ করে ঠোঁটে। ঠিক থাকে না হয়তো কিছুই প্রেক্ষাপটের দাবি। বর্ষা তবু ভিজেই গেল সূর্য প্রেমে কবি। আমার যে শেষ নিবেদন কবি শ্রীজাতর কবিতা বৃষ্টি বলুক। সমুদ্রে কেউ যাচ্ছে না আজ, সতর্ক রেডিও। তুমি কেবল ঝড়ের মুখে চুল সরিয়ে দিও। জানলা খোলা, এ মরশুমে পর্দারা উদ্যত। ঠান্ডা হাওয়ায় এক পেয়ালা গরম কফির মতো। নৌকো ফেরায় বৃদ্ধ ছেলে, ছোকরা দোকান গোটায়। তুমি কেবল মেঘলা দিনে যেও না বাধ্যতায়। অসংযতই থাক না কিছু ইচ্ছে খেয়াল খুশি। শীতকালে এই বর্ষা পাঠে
মিথ্যেও বিদুষী। উড়ছে কাগজ স্যাঁতস্যাঁতে দিন, খোলেনি স্টাফ রুমও। তুমি কেবল চিঠির মতো পাশ না ফিরে ঘুমো। বৃষ্টি বলুক আর কি থাকে মন কেমনের পরে, ওটাই তফাৎ হৃদয় আর আবহাওয়া দপ্তরে। শুনলেন অমৃতা ভট্টাচার্যের কণ্ঠে কবিতা। এবার আমরা চলে যাব রবীন্দ্রসঙ্গীত শিল্পী চন্দ্রা মহলানবিশের কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীতে। ব্যাকুল বকুলের ফুলে ভ্রমর মরে পথ ভুলে, ভ্রমর মরে পথ ভুলে, ভ্রমর মরে পথ ভুলে, ব্যাকুল বকুলের ফুলে ভ্রমর মরে পথ ভুলে।
থেকে আপনারা শুনছিলেন চ্যানেল 10 আয়োজিত বর্ষা উৎসবের অনুষ্ঠান। আজ আমরা অনুষ্ঠানের সীমারেখা টানব, তবে তার আগে কিছু কথা। যেমন ধরুন বর্ষা উৎসব, বর্ষা অবশ্যই আমাদের প্রাণে একটা ভরসা জাগায় এবং গ্রীষ্মের প্রখর দাবদাহ যখন মানুষকে খুব অস্বস্তিকর অবস্থার দিকে টেনে নিয়ে যায়, সেই সময় যদি বর্ষা না আসতো তাহলে অবশ্যই মানুষ সেভাবে পরিতৃপ্ত হতে পারত না এবং মানুষকে অনেক বাধাবিঘ্নের সম্মুখীন হতে হতো। তাছাড়াও বর্ষা অনেক সময় চাষবাসের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ ভূমিকা পালন করে থাকে। বর্ষা একটি বিশেষ ঋতু এবং প্রিয় ঋতু মানুষের কাছে। তো সেই জন্যই বর্ষা উৎসব আমাদের আয়োজন আমরা করেছি, প্রতি বছর করে থাকি, এটা যেমন আপনারা জানেন। তেমন পাশাপাশি একটি কবিতার কিছু অংশ আমি আপনাদের বলতে চাইছি। কলকাতা কলকাতা কত বড় ধর, মোদের কেন 5 মানুষের এতটুকু ঘর। আকাশ ভরা যত তারা তত্ত্ব তোমার বাতি, বাপ কেন মোর লম্ফ জেলে কাটে বিড়ির পাতি। কত তোমার দোকান বাজার জিনিস ধরে না, আমার মায়ের ছোড়া কাপড় চোখে দেখো না। শালদা স্টেশন, হাওড়া ব্রিজ, কত তোমার সাজ, আমার জ্যাঠা রাজমিস্ত্রি নাই কেন তার কাজ। রাস্তা শুকো, গাড়ি শুকো, কত তোমার কল, আমার পাড়ায় বৃষ্টি হলেই হাঁটু সমান জল। ঠিক এই জায়গাটা বলার জন্যই কবিতাটির অবতারণা। আর কবিতাটি খুব আমাদের তথাকথিত যারা একটু মানে আমি বলবো, কারণ মানে অশিক্ষিত তো বলা যাবে না, তথাকথিত অশিক্ষিত। কারণ শিক্ষার মূল সংজ্ঞায় কিন্তু কেউ ডিগ্রিধারী হলেই শিক্ষিত হয় না, যার জন্য ওই শালদা স্টেশন, হাওড়া ব্রিজ এই শব্দগুলো এসছে। কিন্তু একটা জায়গায় দেখবেন আমার পাড়ায় বৃষ্টি হলেই হাঁটু সমান জল, এটা কিন্তু আজকে প্রায় একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ স্ট্যাটাস সিম্বল। তো এই যে জল দাঁড়িয়ে যাওয়া, জল যন্ত্রণা বর্ষায়, এটা কিন্তু একটা নরক যন্ত্রণা মানুষের কাছে। এই জায়গাটা হয়তো কিছু কিছু জায়গায় সমাধান হচ্ছে, হবে, কিন্তু এই জায়গাটা যেন মানুষকে এই যে বর্ষার যে আনন্দ, আনন্দের উল্টো দিকে যেমন দুঃখ, সেই দুঃখের দিকে কিন্তু মানুষকে টেনে নিয়ে যায়। দেখবেন অনেক প্রাণ অকালে ঝরে গেছে, কোথায় জল কলকাতায় ভাসছে, কোথায় ইলেকট্রিকের তার ঝুলে আছে, জলে পড়ে আছে, এগুলো হয়ে থাকে। কাজে এই জায়গাগুলো যাতে আগামী দিনে না হয়, এদিকেও অবশ্যই প্রশাসন হোক বা যারা সাধারণ মানুষ, প্রত্যেকেরই সতর্ক দৃষ্টি রাখার অবশ্যই একটা প্রয়োজনীয়তা আছে। আমি বরাবরই বলি চ্যানেল 10 সংবাদ মাধ্যম, কাজে আমাদেরও একটা দায়বদ্ধতা আছে সেই জায়গাগুলো তুলে ধরার, এবং এটা থেকে যদি মানুষ সতর্ক হয়, প্রশাসন সজাগ হয়, তবেই তো বর্ষা উৎসব করে মানুষ আনন্দ পাবে, বর্ষাটাকে নিয়ে মানুষ কিছু চিন্তা ভাবনা করতে পারবে। যাই হোক, এই কথা বলে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর তার আগে বলে যাচ্ছি, আবার দেখা হবে চ্যানেল 10 আয়োজিত কোনো একটি বিশেষ অনুষ্ঠানে। নমস্কার। স্বামী বিবেকানন্দ, তার আশীর্বাদ আমাদের সাথে থাকবে নিশ্চয়, তার আদর্শ নিয়ে আমরা চলতে চাইছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। বিধাননগর অঞ্চলে 13 নম্বর ওয়ার্ডের উন্নয়ন মানেই সমাজসেবী রবি পাল। প্রয়াত মন্ত্রী তথা বিধায়ক সাধন পাণ্ডের ছায়াসঙ্গী হিসেবে দীর্ঘদিনের রাজনীতি তাঁর, ফলে মানব সেবা যেন তার রক্তে মিশে রয়েছে। বিভিন্ন উৎসবে বিধাননগর অঞ্চলের মানুষদের নিয়ে উৎসবে মেতে উঠতে দেখা যায় সমাজসেবী রবি পালকে। 23 জুন মানিকতলা বিধানসভা কেন্দ্রের কনভেনার শ্রেয়া পাণ্ডের জন্মদিন উপলক্ষে আবারও একবার সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করতে দেখা গেল সকলের কাছের মানুষ, কাজের মানুষ রবি পালকে। আর জন্মদিন মানেই তো খাওয়া দাওয়া, তবে এই জন্মদিন পালনে বিলাসিতা নয়, দরিদ্র মানুষের হাতে খাদ্য তুলে দেওয়াই তাদের মুখ্য উদ্দেশ্য।
স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন তিনি। নিজের বিধানসভা এলাকার মানুষদের সাথে জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে পেরে স্বভাবতই আপ্লুত শ্রেয়া পাণ্ডে। এদিন সমাজসেবী রবি পালের এই আয়োজনকে সাধুবাদ জানান শ্রেয়া পাণ্ডে। দাদা যেটা ভালো বুঝেছি, যেটা করা দরকার সেটাই করুন, আমি স্বাগত জানাই। সে তো শ্রেয়ার দাদা, সে তো ভালো উদ্যোগ নেবেই। আমাদের তো রবি তো আমার ভাই, সন্তান সব রকম, সে তো ভালো উদ্যোগ নেবেই। খারাপ উদ্যোগ নিলে তো আমার পাশে দাঁড়াতো, অন্য কারো পাশে কি দাঁড়াতো, এরকম বলবার কিছু নেই। ঠিক আছে। 13 নম্বর ওয়ার্ডের সভাপতি, তৃণমূল কংগ্রেসের সভাপতি রবি পাল সারা বছর মানুষকে নিয়ে উন্নয়নের কাজ করেন, কখনো রক্তদান শিবির, কখনো স্বাস্থ্য পরীক্ষা শিবির। আজও তার ব্যতিক্রম নয়। 21শে জুলাই শহীদ তর্পণের প্রাক্কালে আজকে রবি পালের নেতৃত্বে 13 নম্বর ওয়ার্ডে যে রক্তদান শিবির, এবং এই রক্তদান শিবিরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে এলাকার প্রতিটি মানুষ রবি পালের সাথে আছেন। এলাকার প্রত্যেক আজকে না, আমরা দীর্ঘ 35-40 বছর ধরে সাধারণ মানুষের কাজ করছি। আমাদের শিখিয়েছে, প্রথম রাজনীতি যখন আমরা ছোট থেকে করি, আমাদের এখানে বিধায়ক ছিল পরেশ পাল, তারপরে আসলো আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি, তারপরে আমাদের এখানে আসলো বিধায়ক সাধন পাণ্ডে, তারপরে সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমাদের সব সময় সুদীপদা কখনো কোনো গণ্ডগোল, কত হিংসা কিছু না, শুধু বলে সবসময় যে সাধারণ মানুষের কাজ করো, তাহলেই মানুষ তোমাদের সঙ্গে থাকবে। মমতা ব্যানার্জি শিখিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে, সাধারণ মানুষের মধ্যে সব সময় আমরা প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা সপ্তাহে, যখন যেখানে প্রত্যেকটা পাড়াতে, প্রতিটা পাটে আমরা রক্তদান শিবির করি। এর আগেও করেছি, আবার এর আগে কদিন আগে আমরা পাঁপড় খাইয়েছি, জিলাপি খাইয়েছি, রথ দিয়েছি। আজকে আমরা শ্রেয়া পাণ্ডের বার্থডে উপলক্ষে প্রচুর মানুষদের রুটি, তরকারি, সবজি, তারপরে আমরা শাড়ি দেবো, বাচ্চাদের খাতা পেন্সিল দেবো। এটা আমাদের মানুষের সাথে আমরা সব সময় কাজ করি। আমরা কখনো কোনো রকম কোনো নোংরামোর মধ্যে থাকতে চাই না, নোংরামো আমরা পছন্দ করি না। তাই আমরা সাধারণ মানুষের কাজের মধ্যেই আমরা যেন ভগবানকে ডাকি, সুদীপদার নির্দেশ যে মানুষের মধ্যেই কাজ করো, তাহলেই তোমরা অনেক কিছু করতে পারবে। কতজন মানুষের মধ্যে আজকে বস্ত্র, এবং আমরা প্রায় 100 লোককে বস্ত্র দিচ্ছি, প্রায় 70-80 জনকে রক্ত দিচ্ছি, মহিলা ছেলেদেরকে নিয়ে, বাচ্চাদেরকে খাতা পেন্সিল 30-40 জনকে দিচ্ছি, 300 লোককে রুটি, তরকারি, সবজি, আচারও খাওয়া। আজকে ভীষণ স্যাড বার্থডে, কারণ আজকে কর্মীরা সত্যিই খুব উত্তেজিত এবং খুব ভালোবাসার সহিত আমার জন্মদিনটা পালন করতে চেষ্টা করে। কিন্তু আজকে আমি কোনো কেক কাটছি না, কারণ কেক কেটে সবসময় যে প্রথম বাইটটা আমি খাওয়াতাম, সেটা আমার বাবাকে খাওয়াতাম। তাই আমি ঠিক করেছি জন্মদিনে আর কেকই কাটবো না কোনোদিন। তো তাই জন্য সবাইকে নিয়ে এসেছি, যারা বার্থডে সেলিব্রেট করছে তারাই কেকটা কাটবে, কারণ আমার বার্থডেটা তাদের বার্থডে হয়ে গেছে আজকে। আর রাত্রির বেলা থেকে দেখুন, বাবা নেই, কিন্তু আজকে এই দেখুন, এর আগে এতদিন ধরে আমি বাবার সঙ্গে আমার জন্মদিনটা কাটিয়েছি, বাবা মার সঙ্গে। কিন্তু আজকে যখন এই 16ই জুলাই 1 বছর হয়ে যাবে যখন থেকে বাবা অসুস্থ হয়েছে, এবং আমরা একসঙ্গে কাজ করছি সবাই, এরা এত আমাকে ভালোবাসে কি আমার মুখে যতটাই হাসি থাকুক, আমার মনের মধ্যে এদের জন্যে কৃতজ্ঞতায় ভরপুর। এবং আমি সত্যি নিশ্চয়ই জীবনে কিছু পাওয়াটা মেন কথা নয়, কিন্তু এদের ভালোবাসাটা যে পাওয়া, এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ। রবিদার এই উদ্যোগ এবং তারা যে তোমার জন্মদিনটাকে উদযাপন করছে, কি বলবো? রবিদা আমার বাড়িতে আমার প্রত্যেকটা অকেশন খুব ভাবে সেলিব্রেট করে, এবং আপনি যদি আমার এখান থেকে আমার বাড়িতে যান, তাহলে আমার বাড়িতে দেখবেন যে একটা ওয়ার্ডে 7-8 জন করে মানে ডিফারেন্ট। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। রথযাত্রা উৎসবে জানান দেয় যে মা আসছে। বাঙালি শস্য উৎসবের কাউন্টডাউন শুরু, হাতের মাত্র গোনা 90 দিন। তারপরে শারদ উৎসবে ঘা ভাসাবে গোটা বাংলা। নিয়ম নীতি মেনেই কাঠামো পুজো থেকে খুঁটি পুজোর আয়োজন করতে দেখা যাচ্ছে পুজো উদ্যোক্তাদের। আর এই বছরের পুজো একটু আলাদা মাত্রা বলা যেতেই পারে। ইউনেস্কো থেকে খ্যাতি অর্জন করেছে বাংলার দুর্গাপুজো। পাথরে কাটা পাঁচের পল্লী